আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার নতুন একটা আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমার বাসার সামনে খেলার মাঠ, ছেলেপুলে খেলা করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে। ওখানে দেখি কি সকালবেলা জানালা খুলতেই আপনার বৃষ্টিতে পানি জমে গেছে। এর মধ্যে দুপুরের রান্না করব। আমি রান্না করছি, চিন্তা ভাবনা করছি অন্যরকম। আর বাসার সবাই চিন্তা ভাবনা করতেছে আজকে খিচুড়ি মাংস খাবে। তাই আবার মেনুটা চেঞ্জ করা লাগলো। আমার বাসায় গরুর মাংস ছিল না সেই সময়, এখন ছিল মুরগি, তাই মুরগিটা বের করে ভিজায় রাখলাম। মুরগিটা কেটে মেটে নেওয়ার পরে মুরগির মাংসটা আমি উঠাই দিছি। এদিকে আমি খিচুড়িটা মাখায় নিব। খিচুড়িটা আমি পাতিলেই দিব। ওইদিনকে অবশ্য কারেন্ট ছিল না, সারা সিরাজগঞ্জ জুড়েই আপনার কারেন্ট নাই। তাই আমি সব কিছু ওইদিনকে গ্যাসের চুলাতেই আমি রান্না করছি। খিচুড়িটা আমি পাতিলে উঠাই দিব। চাউল ডাউল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখন মশলাপাতি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আদা দিলাম, পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ সব মশলাই আমি মোটামুটি ওখানে দিয়ে নিচ্ছি। ধীরে ধীরে দিয়ে নেওয়ার পরে আমি জিনিসটা ভালোভাবে হাত দিয়ে মাখায় নিব। আপনারা দেখতে থাকেন। হাত দিয়ে পাতিলে রান্না করা খিচুড়ির একটা অন্যরকম টেস্ট আসে। আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখতে পারেন যে রাইস কুকারে রান্না কেমন টেস্ট আসে আর পাতিলের রান্না কেমন টেস্ট আসে। আমার কাছে মনে হয় পাতিলের রান্নাটাই একটু বেশি টেস্ট আসে। এই যে আমি ধীরে ধীরে সব মশলাই এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন ভালোভাবে এটা মাখায় নেওয়ার পরে আমি এটাও চুলাতে দিয়ে দিব। আর আরেক চুলাতে আমার দেওয়া আছে মুরগির মাংস। ওদিকে আমার মুরগির মাংসটাও হচ্ছে। এদিকে আমি খিচুড়ির সবগুলো ভালোভাবে দিয়ে নিব। ওই দিনকে ছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, অবশ্য কারেন্ট ছিল না। হায় রে, কেমন যে লাগে রে ভাই। আগে মানুষ কারেন্ট থাকতো না, তারা থাকতো আর এক পরিবেশে। এখনকার কারেন্ট যদি না থাকে জিনিসের যে কেমনটা লাগে। আর তেমন ছিল গরম। আমার ফ্রিজের জিনিসপত্রগুলো সব নষ্টর পর্যায়ে পৌঁছায় যাচ্ছিল। অবশ্য ফ্রিজটা আমার খোলা হচ্ছিল না বলে তবুও জিনিসপত্রগুলো একটু ভালো ছিল। এদিকে মোবাইলে নেই চার্জ, চার্জার ফ্যানে নেই চার্জ, কারেন্ট নাই। কেমন যে একটা বিরক্তি বোধ হয়েছিলাম রে ভাই ওই দিনকে। অবশ্যই সারা সিরাজগঞ্জবাসী মানুষ অবশ্যই বুঝছে যে কারেন্ট না থাকাতে কেমনটা বিরক্ত বোধ লাগে। আর এর ভিতরে যদি সবার মন পছন্দের একটা খাবার নাই বানাতে পারি, তাহলে সবার মন মেজাজ এমনি কারেন্টের জন্য খিটখিটা হয়ে আছে। তখন আমি যদি একটা ভালোভাবে তাদের ভুরিভোজ না করাতে পারি, তাহলে আর কেমন হলো। বৃষ্টির দিনে সবাই চায় একটু খিচুড়ি মাংস রান্না করে খাওয়ার জন্য। ওই দিনকে অবশ্য সবাই বাসায় ছিলাম আমরা। আপনার ভাইও বাসায় ছিল, তার অবশ্যই স্কুল সেদিনকে ছুটি হয়ে গেছিলো। এই যে আমি এখন কথা বলতে বলতে আমি হাত দিয়ে এটা মাখানো শুরু করছি। আমি ভালোভাবে চটকায় খিচুড়ির চাউল ডাউল একসাথে মাখায় নিব। মাখায় নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন পানিটাও অ্যাড করে দিব। পরিমাণ মতন পানি অ্যাড করার পরে আমি পাতিলটা তুলে দেব চুলার উপরে। দেখতে যে এত সুন্দর লাগছে চাউল আর ডাউলে। অবশ্য আমি ম্যাক্সিমাম সময়ই আপনার মসুরির ডাউল দিয়ে খিচুড়িটা রান্না করে থাকি। আমি অন্য কোনো ডাউল ব্যবহার করি না। আমার হাজব্যান্ডের, আমার শ্বশুর শাশুড়ির সবাইয়ের আপনার পছন্দ মসুরির ডাউল। এই কারণে আমি মসুরির ডাউলটাই দিছি ওখানে। যাই হোক, এর ভিতরে আমি রান্না করতে করতে বাইরের ওয়েদারটাও দেখতে আসলাম যে ওয়েদারটা কেমন আছে। ধীরে ধীরে দেখি কি আরও ক্রমশ ধীরে ধীরে খারাপ হতেই চলে যাচ্ছে। যাই হোক, ওদিকে আমার রান্নাটাও শেষ পর্যায়ে। এদিকে আমার ওয়েদারটাও আমার দেখতে ভালো লাগতেছে। ওয়েদারটা ধুয়ে আমি রান্নার কাছেও যেতে পারছি না। বারবার আমি ওয়েদারটাও দেখতে আসছি, রান্নার কাছেও যাচ্ছি। দুইটা আমি দুই কাজ একসাথেই করতেছি। আচ্ছা ভাই, ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফিজ।